ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামলার অঙ্গীকার করে নেতানিয়াহু জানান, ইরান যা করেছে তাতে দেশটিতে হামলা চালানোর অধিকার আছে ইসরায়েলের। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব অবশ্যই পালন করবে। এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গেল মাসের শেষে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান শুরুর ২৪ ঘন্টার মধ্যেই ১ অক্টোবর সন্ধ্যায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যে আঘাত আনার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গত ৩ অক্টোবর এক সরকারি সফরে কাতার গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননের সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। ওই ঘটনার পর থেকে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। ইরানকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এতদিন ইরানে হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও এবার প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।